দিয়েছিলাম এক ফুলের দেশে পাড়ি। শীতকালে সকলেই বেড়াতে যেতে ভালোবাসে। তো আমি আর আমার এক বন্ধু শম্পা, আমরা দুজনাই অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল এই জায়গাটাতে যাওয়া। জায়গাটা কোথায় দেখো, রানাঘাট স্টেশনে আমরা চলে এসেছি। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে পুরোটা তোমাদের দেখাচ্ছি কোথায় আমরা গেছিলাম। এই দেখো বাইরে বেরোচ্ছি। রানাঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে নিলাম। টোটো কিন্তু 130 টাকা করে আপ, 130 টাকা ডাউন, মানে 260 টাকা ভাড়া নিয়েছিল। যেতে যেতে গ্রাম্য সিনটা দেখো, কি বিউটিফুল, কি অপূর্ব সুন্দর। মানে গ্রাম যে এত সুন্দর লাগে, আর চারিদিকে ক্ষেতের পর ক্ষেত, ক্ষেতের পর ক্ষেত, খালি ফুল চাষ, খালি ফুল চাষ। কোথাও রজনীগন্ধার ক্ষেত, তো কোথাও চন্দ্রমল্লিকা, তো কোথাও অ্যাস্টার, নানান রকম। তো আমরা দু বন্ধু বেরিয়ে পড়েছি গল্প করতে করতে, নানান রকম গল্প করতে করতে। আমাদের 2 বছর ধরে এই একটা ইচ্ছা ছিল। ও গেছিল ওখানে পিকনিক করতে, এবার ও গিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল। সেই তবে থাকতে সুযোগ আর হয় না, এই সুযোগ হলো। দেখো বট গাছটা কত অপূর্ব, মানে গ্রাম্য সিন দেখে না আমি রীতিমতো পাগল। আমার বন্ধুটি তো আমাকে দেখানোর জন্য, ওর যেদিন গেছিল ও পাগল হয়েছে, পাগল হয়ে আমাকে দেখানোর জন্য। তো আমরা চলে এসেছি চাপড়া। চাপড়া, এটা হচ্ছে ধানতলা জায়গাটা। তো দেখো কি সুন্দর কলের ইয়ে, ওখান থেকে পুরো গ্রামটাতে জল যায়। গ্রামটায়, পুরো গ্রামে যেন এখানকার সবাই দেখছি বাড়ির মহিলারা সব ফুলের কাজ, মানে ফুলের বড় বড় রজনীগন্ধার মালা করছে কেউ। এই দেখো, দেখেছ? ওই দেখো উঠোনের মধ্যে বসে পড়েছে সবাই, মালা গাচ্ছে। এই দেখো গোলাপের ক্ষেত, এটা পুরো গোলাপের ক্ষেত। ওটা দেখো গ্যাজুলাসের ক্ষেত, পরেরটা। আর ওই দূরে দেখো, ওই দূরে হচ্ছে সর্ষে ক্ষেত। কি অসাধারণ যে সুন্দর লাগছে চারিদিকটা। এখানে আবার এরা কি করে বলো তো, জারবারার চাষও আছে। এরা কি করে বলো তো, টিয়ারা বানাচ্ছে, সবাই এদের কাছ থেকে টিয়ারা কিনে কিনে মাথায় বাঁধছে। নিজেদের ক্ষেতের, নিজেরা এরা এদেরই ক্ষেতের বানিয়েছে এরকম টিয়ারা। আর মানুষ তো পাগল এরকম গাছ ফাছ দেখে। এইটা কিন্তু চন্দ্রমল্লিকা, দেখো হলুদ চন্দ্রমল্লিকা। পেছনে আছে বেগুনি কালারের চন্দ্রমল্লিকা, সামনে আছে সাদা চন্দ্রমল্লিকা। মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে ফুল প্রেমীরা এই ধরনের জায়গায় গেলে রীতিমতো পাগল হয়ে যাবে। আর কিছু করার নেই। ফাঁকা মাঠে সরু আল দিয়ে দিয়ে ঘুরে বেড়ালাম আমরা। ভীষণ মজা লাগলো, ক্ষেতের পর ক্ষেত। এই দেখো এরা কেমন, আবার এখন ফেরার সময় হয়ে গেছে। তো আমরা যখন ফিরছি দেখি জায়গায় জায়গায় ফুল নিয়ে বিক্রি করছে। এই দেখো, এটা হলো গাঁদা ফুলের ক্ষেত। কি অসাধারণ জায়গাটা, পারলে তোমরাও একটু ঘুরে এসো। এটা হলো চাপড়া।